ক্ষমতায় থাকার আর কোনো অধিকার থাকে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলছি যে এইরকম একটা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে একটা গণপ্রতিরোধ করে তুলতে হবে এই ধর্ষকদের বিরুদ্ধে, এই নিপীড়ক নির্যাতনের বিরুদ্ধে। সেই গণপ্রতিরোধে আমরা সকলের অংশগ্রহণ দাবি করছি। আমাদের রাজপথ অবরোধ কর্মসূচি চলবে। আমাদের এই কর্মসূচিতে আমরা আমাদের সমাবেশের কাজ শুরু করছি। আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র সংহতির জুনায়েদকে। বিপ্লবী ছাত্র সংহতির পক্ষ থেকে সবাইকে বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সামগ্রিক বক্তব্য শুরু করছি। আমরা দুদিন ব্যাপী লং মার্চ করেছিলাম। আমাদের শ্রেণীর প্রতি হামলা হয়েছে, সেটা পুলিশের সরকার সেটাই বলে হয়। তারা এই অস্ত্র দ্বারাই তারা একদিকে যেমন ধর্ষকে পাহারাদার, আরেকদিকে তারা দুর্নীতি লুটপাটে পাহারাদার। আপনাদের কাছে আমাদের আহ্বান রইল, দিনকে দিন যত বেড়ে যায় একদিন দেখবেন এই বাংলাদেশ বিশ্বে সর্বত্র একটা ধর্ষণের সৈকলাতে পরিণত হবে। আপনি এখন যদি ঘরে বসে থাকেন তবে হবে না। একদিন আপনার বোন এমন হতে পারে, একটা গল্প বলি যেটা বাস্তব কথা। আমার বোন একদিন হেঁটে যাচ্ছিল, একদিন সিএনজিওয়ালা তাকে স্কুটি করছিল। আমার বোন কিছু না বলে চুপচাপ চলে গেছিল। হঠাৎ আমার বোন ভাবলো এখন যে আমি যদি স্ত্রীকে বিরোধী প্রতিবাদ না করে থাকি তো বলছে তারা আলোচনা করবে। ঠিক তেমনি আপনারা রেগুলার যান, বাসে যান, দেখবেন আপনার যারা পুরুষ মানে আসেন, ছেলেমান থাকেন, তারা স্কুটি করেন। তাহলে দেখেন আপনার ওই মা, আপনার ওই বোন দর্শন শিকার হয়ে থাকে, তখন আপনার কেমন লাগবে? আপনার মা ভাই বোনকে জিজ্ঞেস করে দেখেন কেমন হয়। এই বলে আমি আমার শুনে দিই। আজকেও যখন রাজপথ অবরোধ কর্মসূচি চলছে, সেই কর্মসূচিগুলোতেও বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচিগুলোতে বাধা দেওয়া হচ্ছে। আমরা আমাদের সমাবেশ থেকে এই ধরনের সংঘর্ষ আমি এখন বক্তব্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নারী মুক্তিযুদ্ধের বক্তব্য আপনারা জানেন আমরা গত 5 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলন এই শাহবাগ থেকে সূচিত হয়েছিল ঠিকই, কিন্তু আজ সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন আমরা গত 16-17 তারিখ ঢাকা থেকে নোয়াখালী লং মার্চ কর্মসূচি রেখেছিলাম। একটা লং মার্চ মানে জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারমূলক কর্মসূচি। সেই কর্মসূচিকেও এই বর্তমান শাসক গোষ্ঠীরা ভয় পায়। তারা আমাদেরকে জনগণের মধ্যে আমাদের যে বার্তা ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে বার্তা, সেই বার্তা পৌঁছাতে তারা সেই জায়গাটাকেও ভয় পায়। আপনারা দেখেছেন ফেনীতে কি ন্যাক্কারজনক ভাবে মিছিলের পেছন থেকে ওই সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সহযোগে আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের বন্ধুরা সেখানে আহত হয়েছে, হসপিটালে নিতে পারিনি আমরা। দীর্ঘ পথ বাসের মধ্যে তারা যন্ত্রণায় কাটিয়েছে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর আমরা যখন নোয়াখালীতে অংশগ্রহণ করেছি, সেখানে আপনারা দেখবেন
সেই আন্দোলনের বিরুদ্ধে, এই ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই প্ল্যাটফর্ম আন্দোলন করবে। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শাহবাগ অবরোধ করেছে কিছু ভাই ও বোনেরা, যারা নোয়াখালীতে লং মার্চের সময় হামলার শিকার হয়। আপনারা জানেন নোয়াখালী পুলিশে, তো তারই প্রতিবাদে আজকে প্রোগ্রাম। ছাত্রলীগ, পুলিশ লীগ যে হামলা করে সেই হামলার প্রতিবাদে আজকে এখানে ভাইরা দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি তাদেরকে সমর্থন জানিয়ে আমি এখানে দেখতে এসেছি। আসলে তো এই যত অন্যায়ের প্রতিবাদ হয় সব প্রতিবাদে অংশ নেবেন, শুধু আমাদের প্রতিবাদ নয়, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেবেন এবং তাদেরকে সমর্থন দেবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, মানসিক সহযোগিতা করবেন। এটা খুবই প্রয়োজন। কি অবস্থা? শুনো, কিছু বলো। বাংলাদেশের নারীরা বাঙালি ঘরে পাঞ্জাবি শিশুর জন্ম দিতে হবে। আজকে 20 তারিখের লাইভ এটা, এবং সবাই ফেক লাইভ থেকে বিরত থাকবেন। ফেক লাইভ আমাদের ভুল মেসেজ দেয়, ভুল মেসেজ দেয় ফেক লাইভ। সবাই ফেক লাইভ থেকে বিরত থাকবেন। একটা লাইভ করেন, এত ফেক লাইভ করেন কেন? পারলে মাঝে মাঝে শাহবাগে আসবেন, প্রেস ক্লাবে আসে লাইভ করবেন। তাদের ঘরে খবর নাই, তারা বাচ্চাদেরকে কিভাবে স্কুলে পড়াবে তাই নিয়ে আজকে শঙ্কায় রয়েছে। ওই পাটকল শ্রমিকদের চোখের জল আজকে বুকের মধ্যে কান্না হয়ে তাদের মুষ্টিবদ্ধ হাত নিয়ে তারা লড়াই করছে। ওইখানে সেই আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগ স্বৈরাচার কি ভয়ঙ্কর ভাবে আপনারা দেখেছেন যে তাণ্ডব চালাচ্ছে। পাটকল আন্দোলনের নেতাদেরকে গ্রেফতার করেছে। আজকে ক্ষমতায় থাকার আর কোনো অধিকার থাকে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলছি যে এইরকম একটা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে একটা গণপ্রতিরোধ করে তুলতে হবে এই ধর্ষকদের বিরুদ্ধে, এই নিপীড়ক নির্যাতনের বিরুদ্ধে। সেই গণপ্রতিরোধে
আমরা সকলের অংশগ্রহণ দাবি করছি। আমাদের রাজপথ অবরোধ কর্মসূচি চলবে। আমাদের এই কর্মসূচিতে আমরা আমাদের সমাবেশের কাজ শুরু করছি। আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র সংহতির জুনায়েদকে। বিপ্লবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সামগ্রিক বক্তব্য শুরু করছি। আমরা দুদিন ব্যাপী লং মার্চ করেছিলাম। আমাদের শ্রেণীর প্রতি হামলা হয়েছে, সেটা পুলিশের সরকার সেটা বলে হয়। তারা এই অস্ত্র দ্বারাই তারা একদিকে যেমন ধর্ষকে পাহারাদার, আরেকটি তোমরা তারা দুর্নীতি লুটপাটে পাহারাদার। আপনাদের কাছে আমাদের আহ্বান রইল, দিনকে দিন যত বেড়ে যায় একদিন দেখবেন এই বাংলাদেশ বিশ্বে সর্বত্র একটা ধর্ষণের সৈকলাতে পরিণত হবে। আপনি যে এখন যদি ঘরে বসে থাকেন তবে হবে না। একদিন আপনার বোন এমন হতে পারে, একটা গল্প বলি যেটা বাস্তব কথা। আমার বোন একদিন হেঁটে যাচ্ছিল, একদিন সিএনজিওয়ালা তাকে স্কুটি করছিল। আমার বোন কিছু না বলে চুপচাপ চলে গেছিল। হঠাৎ আমার বোন ভাবলো এখন যে আমি যদি স্ত্রীকে বিরোধী প্রতিবাদ না করে থাকি তো বলছে তারা আলোচনা করবে। ঠিক তেমনি আপনার রেগুলার যান, বাসে যান, দেখবেন আপনার যারা পুরুষ মানে আসেন, ছেলেমান থাকেন, তারা স্কুটি করেন। তাহলে দেখেন আপনার ওই মা, আপনার ওই বোন দর্শন শিকার হয়ে থাকে, তখন আপনার কেমন লাগবে? আপনার মা ভাই বোনকে জিজ্ঞেস করে দেখেন কেমন ভাই। এই বলে আমি আমার শুনেছি আজকেও যখন রাজপথ অবরোধ কর্মসূচি চলছে, সেই কর্মসূচিগুলোতেও বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচিগুলোতে বাধা দেওয়া হয়েছে। আমরা আমাদের সমাবেশ থেকে এই ধরনের সংঘর্ষ জানাচ্ছি। আমি এখন বক্তব্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নারী মুক্তিযুদ্ধের বক্তব্য আপনারা জানেন আমরা গত 5 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলন এই শাহবাগ থেকে সূচিত হয়েছিল ঠিকই, কিন্তু আজ সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন আমরা গত 16-17 তারিখ ঢাকা থেকে নোয়াখালী লং মার্চ কর্মসূচি রেখেছিলাম। একটা লং মার্চ মানে জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারমূলক কর্মসূচি। সেই কর্মসূচিকেও এই বর্তমান শাসক গোষ্ঠীরা ভয় পায়। তারা আমাদেরকে জনগণের মধ্যে আমাদের যে বার্তা ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে বার্তা, সেই বার্তা পৌঁছাতে
বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শাহবাগ অবরোধ করেছে কিছু ভাই ও বোনেরা, যারা নোয়াখালীতে লং মার্চের সময় হামলার শিকার হয়। আপনারা জানেন নোয়াখালী খুনিতে, তো তারই প্রতিবাদে আজকে প্রোগ্রাম। ছাত্রলীগ, পুলিশ লীগ যে হামলা করে সেই হামলার প্রতিবাদে আজকে এখানে ভাইয়েরা দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি তাদেরকে সমর্থন জানিয়ে আমি এখানে দেখতে এসেছি আসলে। তো এই যত অন্যায়ের প্রতিবাদ হয় সব প্রতিবাদে অংশ নেবেন, শুধু আমাদের প্রতিবাদ না, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেবেন এবং তাদেরকে সমর্থন দেবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, মানসিক সহযোগিতা করবেন। এটা খুবই প্রয়োজন। এবং সবাই ফেক লাইভ থেকে বিরত থাকবেন। ফেক লাইভ আমাদের ভুল মেসেজ দেয়, ভুল মেসেজ দেয় ফেক লাইভ থেকে। সবাই ফেক লাইভ থেকে বিরত থাকবেন। একটা লাইভ করেন, এত ফেক লাইভ করেন কেন? পারলে মাঝে মাঝে শাহবাগে আসবেন, শাহবাগে আসবেন, প্রেস ক্লাবে আসে লাইভ করবেন। আমরা তাই বলছি যে এইরকম একটা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে একটা গণপ্রতিরোধ করে তুলতে হবে এই ধর্ষকদের বিরুদ্ধে, এই নিপীড়ক নির্যাতনের বিরুদ্ধে। সেই গণপ্রতিরোধ
প্রতিরোধে আমরা সকলের অংশগ্রহণ দাবি করছি। আমাদের রাজপথ অবরোধ কর্মসূচি চলবে। আমাদের এই কর্মসূচিতে আমরা আমাদের সমাবেশের কাজ শুরু করছি। আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র সংহতির জুনায়েদকে। বিপ্লবী ছাত্র সংহতির পক্ষ থেকে সবাইকে বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সামগ্রী বক্তব্য শুরু করছি। আমরা দুদিন ব্যাপী লং মার্চ করেছিলাম। আমাদের শ্রেণীপথে হামলা হয়েছে, সেটা পুলিশের সরকার, সেটা বলা হয় তারা এই অর্থ দ্বারাই তারা একদিকে যেমন ধর্ষকে পাহারাদার, আরেকদিকে যেমন তারা দুর্নীতি দুর্নীতি পাহারাদার। আপনাদের কাছে আমাদের আহ্বান রইল, দিনকে দিন যখন বেড়ে যায়, একদিন দেখবেন এই বাংলাদেশ বিশ্বে সর্বোচ্চ একটা ধর্ষণের সৈকলাতে পরিণত হবে। আপনি যদি এখন যদি ঘরে বসে থাকেন তাহলে হবে না। একদিন আপনার বোন এমন হতে পারে, একটা গল্প বলি যেটা বাস্তব কথা। আমার বোন একদিন হেঁটে যাচ্ছিল, একদিন সিএনজিওয়ালা তাকে স্কুটি করছিল। আমার বোন কিছু না বলে চুপচাপ চলে গেছিল। হঠাৎ আমার বোন ভাবলো এখন যদি আমি যদি স্ত্রীকে বিরোধী প্রতিবাদ না করে থাকি তো বলছে তারা আলোচনা করবে। ঠিক তেমনি আপনারা রেগুলার যান, বাসে যান, দেখবেন আপনার যারা পুরুষ মানে আসেন, ছেলেমান থাকেন, তারা স্কুটি করেন। তাহলে দেখেন আপনার ওই মা, আপনার ওই বোন দর্শন শিকার হয়ে থাকে, তখন আপনার কেমন লাগবে? আপনার মা ভাই বোনকে জিজ্ঞেস করে দেখেন কেমন হয়। এই বলে আমি আমার শুনেছি। আজকেও যখন রাজপথ অবরোধ কর্মসূচি চলছে, সেই কর্মসূচিগুলোকেও বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচিগুলোকে বাধা দেওয়া হচ্ছে। আমরা আমাদের সমাবেশ থেকে এই ধরনের আমি এখন বক্তব্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নারী মুক্তিযুদ্ধের বক্তব্য হিসাবে আপনারা জানেন আমরা গত 5 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলন এই শাহবাগ থেকে সূচিত হয়েছিল ঠিকই, কিন্তু আজ সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন আমরা গত 16-17 তারিখ ঢাকা থেকে নোয়াখালী লং মার্চ কর্মসূচি রেখেছিলাম। একটা লং মার্চ মানে জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারমূলক কর্মসূচি। সেই কর্মসূচিকেও এই বর্তমান শাসক গোষ্ঠীরা ভয় পায়। তারা আমাদেরকে জনগণের মধ্যে আমাদের যে বার্তা ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে যে বার্তা, সেই বার্তা পৌঁছাতে তারা সেই জায়গাটাকেও
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শাহবাগ অবরোধ করেছে কিছু ভাই ও বোনেরা, যারা নোয়াখালীতে লং মার্চের সময় হামলার শিকার হয়। আপনারা জানেন নোয়াখালী খুনিতে, তো তারই প্রতিবাদে আজকে প্রোগ্রাম। ছাত্রলীগ, পুলিশ লীগ যে হামলা করে সেই হামলার প্রতিবাদে আজকে এখানে ভাইয়েরা দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি তাদেরকে সমর্থন জানিয়ে আমি এখানে দেখতে এসেছি। আসলে তো এই যত অন্যায়ের প্রতিবাদ হয় সব প্রতিবাদে অংশ নেবেন, শুধু আমাদের প্রতিবাদ না, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেবেন এবং তাদেরকে সমর্থন দেবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, মানসিক সহযোগিতা করবেন। এটা খুবই প্রয়োজন। কি অবস্থা? শুনো, কিছু বলো। বাংলাদেশের নারীরা বাঙালি ঘরে পাঞ্জাবি শিশুর জন্ম দিতে হবে। এবং সবাই ফেক লাইভ থেকে থাকবেন। ফেক লাইভ আমাদের ভুল মেসেজ দেয়, ভুল মেসেজ দেয় ফেক লাইভ। সবাই ফেক লাইভ থেকে থাকবেন। একটা লাইভ করেন, এত ফেক লাইভ করেন কেন? পারলে মাঝে মাঝে শাহবাগে আসবেন, প্রেস ক্লাবে আসে লাইভ করবেন।